হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে এসেছি একটা মন্দির দেখতে। আমি যেখানে থাকি সেখান থেকে আধা ঘন্টা রাস্তা দূর গাড়িতে করে। তো এই মন্দিরটা দেখো, খুব সুন্দর একটা মন্দির। তার সাথে মন্দিরের সাথে এটা বাচ্চাদের একটু মানে পার্কের মতন দোলনা টোলনা লাগিয়ে দিয়েছে। বিকালবেলা করে সবাই সানডেতে রবিবার দিনকে সবাই যায়। এখানে প্রচণ্ড ভিড় হয়। অন্য দিন আমি এত ভিড় দেখিনি। এই মন্দিরটাতে আমি আগেও একবার এসেছি। তো আজকে আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দিরটা এত সুন্দর, এত সুন্দর। তার মধ্যে বিকালবেলা রবিবার করে সবাই বাচ্চা টাচ্চা নিয়ে চলে আসে। আর এখানে হাওয়াটা তো সবসময় বলি, এত সুন্দর হাওয়া। সব জায়গাতেই মোটামুটি হাওয়াটা ভালোই চলে। এই গরমে যদি একটু হাওয়াতে এই এত সুন্দর মন্দিরের সামনে এসে সবাই একটু যদি বসে থাকে, মনটাও শান্তি হয়। তার সাথে বাচ্চারাও একটু অনেক আনন্দ পায়, যেহেতু দোলনাগুলো আছে। আর একটা না, অনেক ধরনেরই দোলনা আছে এখানে, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জন্য। তো মন্দিরের এখানে এসে একটু শান্তিও পাওয়া যায়, বাচ্চারাও একটু খেলে মন শান্তি পায়। সব কিছুই একসাথে হয়ে যায়। তার জন্য দেখো এখানে প্রচুর ভিড়। তো ভিড়ের মধ্যে দিয়ে একটু যেখানে বেশি ভিড় হয় সেখানে একটু দেখবে ভালোও লাগে ঘুরতে। তো যাই হোক, মন্দিরটা এত সুন্দর, তোমরা দেখতে থাকো বন্ধুরা। মন্দিরটা না দেখলে কিন্তু খুব মিস করবে। কিন্তু মন্দিরের ভেতরে যে ঠাকুরটা আছে বসানো, আমি কিন্তু ঠাকুরটার নাম জানি না এখনও পর্যন্ত। জিজ্ঞাসা করবো ভেবেছিলাম ওখানে একজনকে, তো ভাবলাম, আবার একবার জিজ্ঞাসা করলাম, কোনো সাড়া শব্দ দিল না। আবার ভাবলাম যে থাক, উনি মনে হয় বলতে চাচ্ছে না নাকি। তা আদৌ আমার কথা শুনতে পেয়েছিল কিনা আমি জানি না। তাও আমি ওনাকে ডেকেছিলাম যে এই ঠাকুরের নামটা কি ঠাকুর, উনি কিছুই বলল না। তো যাই হোক, কিন্তু মন্দিরের ভেতরটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো দেখতে থাকো। দেখেছো কত ভিড় দেখো। দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তোমরা তাহলে বুঝবে এত সুন্দর জায়গায়। এটা কিন্তু গুজরাটের ভুজে একটা মন্দির, এই মন্দিরটা। তো দেখতে থাকো। সবাই তো অনেক দূরে দূরে, সবসময় তো ঘোরাটা সম্ভব না সব জায়গাতে। তো স্বাভাবিক, অনেকে মোবাইলে, টিভিতে এইসব জায়গায় দেখে দেখেই কিন্তু জায়গা দেখে চেনে তারপরেই বেড়াতে আসে। তো দেখো, মন্দিরের ভেতরটা তো এত সুন্দর, এত বড় মন্দিরটা, খুব সুন্দর। দেখতে থাকো বন্ধুরা। আর আমার মেয়ে তো এখানে একদম কি বলবো, এত আনন্দ পেয়েছে। খোলামেলা, এত লোকজন দেখছে। তো ওর প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর, খুব আনন্দ পেয়েছে। যে কি করবে, এখানে শুয়ে গড়াগড়ি করছিল একদম। হ্যাঁ, নমস্কার তো দেয় আমার মেয়ে, প্রণাম করে ঠাকুরকে একদম। ওই যে মাটিতে শুয়ে শুয়ে একদম প্রণাম করে, এইভাবেই করে কিন্তু আমার মেয়ে প্রণামটা ঠাকুরকে। তো তোমরা সবাই দেখতে থাকো। এখানে ভোলেনাথের, হ্যাঁ, ভোলেনাথকে এখানে বসানো আছে, শিবলিঙ্গটা। অনেক বড়, কিন্তু মোবাইলে কিন্তু অতটা বড় লাগছে না, কিন্তু সামনে থেকে অনেকটাই বড়। দেখেছো মন্দিরটা কত বড়, প্রচুর বড় মন্দিরটা। দেখতে থাকো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার যে সকল বন্ধুরা আমার লং ভিডিও দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আমার ভিডিও, লং ভিডিওগুলো তোমরা পুরোটাই যারা ওয়াচ করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। হুম, দেখতে থাকো কত বড় মন্দিরটা। এবার এটা এটা বাইরের সাইডে এই ঠাকুর দুটো বাইরে বসানো আছে। তো দেখো তোমরা। ওখানে দেখো খাবারের ভিড়, ওই যে ওইখানটায়, এখানে খাবারের দোকান আছে, এত ভিড়। দেখেছো, ঠাকুরটাকে দেখো কত সুন্দর। মন্দিরটা দেখে নাও, মন্দিরটা এত সুন্দর, পুরো পুরীর মন্দিরের মতন, খুব সুন্দর মন্দিরটা। মানে একটা মন্দিরে গেলে মনটা পুরো শান্তি হয়ে যায়, মনটা ভরে যায়। যত মনের মধ্যে অশান্তি থাকে, সব ওই যে কোনো মন্দিরে গেলেই মনে হয় কি একদম সব অশান্তিগুলো কেটে গেল। সেই সময়ের জন্য তো কোনো চিন্তা ভাবনা অশান্তি কিছু থাকে না, সব একদম শেষ। শুধু মনে হয় এখানে শান্তি আর শান্তি। এটা প্রতিটা মন্দিরে গেলেই এই জিনিসটা মনে হয়। শুধু আমার না, আমার মনে হয় আমার মতন এরকম সবারই থাক। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে